এই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রুহুলি কবরস্থান সংলগ্ন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও আজকের প্রধান মেহমান ও বিশেষ মেহমান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে আদরের সোনামণিরা এবং আমার পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, সকলকে আমি সালাম দিচ্ছি। সকলেই সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত বারাকাতুহু। উপস্থিতি, আমি আপনাদের মাঝে কোরআনে কারীম থেকে আল্লাহ পাকের নির্বাচিত আয়াত ফাইদা জাআলুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন তেলাওয়াত করেছি। রাসূলের হাদিস থেকে নির্বাচিত হাদিস আকসিরুজ যিকর হাযমিল লাযযাতিল মাউত আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমি কিঞ্চিত পরিমাণ আলোর প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সকলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সে বিষয়টি হলো, মানুষ যখন মারা যাবে কবরের জগতে মানুষের 9টি আফসোস থাকবে। কয়টি আফসোস? 9টি। আরো জ্বালাবেন কয়টি? 9টি আফসোস। সম্মানিত উপস্থিতি, প্রথম নাম্বার আফসোস হলো আল্লাহ পাক কোরআনে ভিতরে বলেছেন, 1 নাম্বার আফসোস করবে যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবে। মানুষ যখন মালাকুল মউত এসে যখন মানুষের মৃত্যুর ঘোষণা দিয়ে দেবে, মানুষ যখন এই দুনিয়া ছেড়ে যখন কবরের বাসিন্দা হয়ে যাবে, মানুষ 1 নাম্বার আফসোস করবে, বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আফসোস, দুনিয়ার জিন্দেগি যদি আমি মাটি হয়ে যেতাম। মাটির যেমন আজকে কোনো প্রশ্ন করা হচ্ছে না, আমারও আজকে প্রশ্ন করা হচ্ছে না, কেন আমি মাটি করে আমাকে বানাইলো না। আমি যদি দুনিয়ার বুকে মাটি হয়ে যেতাম, তাহলে আজকে আমাকে কোনো হিসাব দেওয়া লাগতো না। জোরে চিৎকার মেরে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, যদি তোমরা দেখতে কবরের আযাব কতটা ভয়াবহ যদি নিজ চোখে দেখতে পারতে, তাহলে তোমরা কাফন দাফন ভুলে যেতে, দুনিয়ার বাড়ি গাড়ি ভুলে যেতে, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ইনকাম সব কিছুই ভুলে যেতে, তোমরা সব সময় কবরের চিন্তা করতে। সম্মানিত উপস্থিতি, মানুষ দ্বিতীয় নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমি আমার জীবনের জন্য যদি, দুনিয়ার জীবনে যদি আমি আমার পরকালে আসতে হবে, পরকালে আল্লাহর সম্মুখীন হতে হবে, এই হিসাব করে যদি আমি আমার জীবনের জন্য যদি কিছু পাঠাতাম, আমি আমার জীবনের জন্য যদি কিছু আমল করে আসতাম, তাহলে আজকে আমার কোনো কষ্ট হতো না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আমি করি নাই, নামাজ পড়ি নাই, হুজুররা বলেছে নামাজের জন্য আসো, আমি আসি নাই। আল্লাহ পাক যখন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, আমি কখনো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করি নাই, পিতা মাতার সাথে গালাগালি করছি। সম্মানিত উপস্থিতি, আল্লামা ইবনুল জাওয়াজি নামে এক মুহাদ্দিস উয়ুনুল হিকায়াতের ভিতরে একটি বর্ণনা করেন। মালিক ইবনে দিনার নামক এক ব্যক্তি একটি কাফেলা নিয়ে হজের মৌসুমের দিকে রওনা করলো। রাস্তায় যেতে যেতে যখন হজের কাবা ঘরের সামনে পৌঁছে গেল, কাবা ঘরে গিয়ে হজের কাজ সম্পন্ন করে তিনি হাতিমে কাবার পাশে শুয়ে পড়লেন। হাতিমে কাবার পাশে শুয়ে শুয়ে তিনি চিন্তা করলেন, হে আল্লাহ, পুরা পৃথিবীর আনাচে কানাচে থেকে কত মানুষ আল্লাহ তোমার ঘর তফ করে আসতেছে। আল্লাহ, কত মানুষ নিজের কত টাকা ব্যয় করে আল্লাহ তোমার ঘর তফ করতেছে। মওলা, এইবার যারা যারা হজ করতে তোমার ঘরে এসেছে, মওলা তুমি কার হজ কবুল করেছো আর কার হজ কবুল করো নাই, এই চিন্তা করতে করতে মালিক ইবনে দিনার ঘুমিয়ে পড়ল। ঘুমের জগতে কে যেন বলে, ও মালিক
ইবনে দিনার, তুমি কেন পরের চিন্তা করো? তুমি আগে নিজের চিন্তা করে দেখো তোমার হজ কবুল হয়েছে কিনা, হয়েছে কিনা, এই চিন্তা আগে করো। তবে ইবনে মালিক, তুমি শুনে রাখো, এই বছর যারা যারা হজ করতে এসেছে তার মধ্যে থেকে একজনের হজ আল্লাহ পাক কবুল করে নাই। নাউজুবিল্লাহ বলেন। তো মালিক ইবনে দিনার স্বপ্নে যুগে জিজ্ঞাসা করে, কে ব্যক্তি এত টাকা খরচ করে, এত পয়সা খরচ করে এত দূর পাড়ি দিয়ে কেন আসলো, কেনই বা আসলো, তার হজ কবুল হলো না? তাহলে তার আশা, তার টাকা পয়সা খরচ করা তো সব বৃথা হয়ে গেল। মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করার সাথে সাথে ঘুমের মধ্যে বলতেছেন, এই যুবক বাগদাদের এক যুবক, নাম তার মোহাম্মদ বিন হারুন, তার হজ কবুল হয় নাই, বাকি সকলের হজ কবুল হয়ে গিয়েছে। মালিক ইবনে দিনারের স্বপ্ন দেখার সাথে সাথে তার ঘুমে ভেঙে গিয়েছে। তিনি ফজরের নামাজটা আদায় করেন, বাগদাদের তাঁবুতে গিয়ে বলতেছে, এই তোমাদের মাঝে মোহাম্মদ বিন হারুনকে, মোহাম্মদ বিন হারুনকে তার নামটা বলে দাও। সকলে বলেন, কি ব্যাপার এত চিল্লা পাল্লা করে তুমি কেন মোহাম্মদ বিন হারুনকে খুঁজো? কি হয়েছে আগে বলো, তোমার নাম কি আগে বলো। তখন সে বলল, আমার নাম মালিক ইবনে দিনার, আমি মোহাম্মদ বিন হারুনকে খুঁজছি। কি কারণে মোহাম্মদ বিন হারুনকে খুঁজছো? বাগদাদের সে আমাদের নেতা, সে আমাদের লিডার, সে আমাদের বস, সে অনেক বড় বুজুর্গ। তখন মালিক ইবনে দিনার বলেন, আমি এই কথা শুনতে আসি নাই, আগে বলো মোহাম্মদ বিন হারুনকে আমি এখন কোথায় পাবো? তাহলে আর সকলেই বলে, এখন যদি মোহাম্মদ বিন হারুনকে পেতে চাও তাহলে দেখো জাবালে আবু কুবাইস পাহাড়ে ছেয়ে চলে গিয়েছে। মালিক ইবনে দিনার বাগদাদের কাফেলাতে সে শোনার পর আর একটু দেরি করে নাই, দৌড় মেরে সে জাবালে আবু কুবাইস পাহাড়ে চলে গিয়েছে। দেখে যে মোহাম্মদ বিন হারুন পাহাড়ের উপর নামাজে দাঁড়িয়ে গিয়েছে। তার বাম হাতটা কাটা, ডান হাত দিয়ে এক হাত দিয়ে নিয়ত বেঁধে সে নামাজ আদায় করছে। দীর্ঘ টাইম যখন সে নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পর সে নামাজ শেষে দুটি হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়েছে। নামাজের পর যখন দুটি হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়ে বলে, মাওলা ইয়া আল্লাহ, এই পাহাড়ের মাঝখানে আল্লাহ আমার মুরিদি কেউ নাই, আমার বন্ধু বান্ধব কেউ নাই, আমার বাবা মা কেউ নাই। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমার মায়ের অভিশাপ থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, তুমি আর আমি আর তুমি, এই পাহাড়ে তুমি ছাড়া আর কেউ নাই। মাওলা, তুমি যদি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আল্লাহ কেউ আমাকে কিছু বলবে না। মাওলা, তাই তুমি আমার মায়ের অভিশাপ থেকে বাঁচাও। বারবার খালি মোহাম্মদ বিন হারুন বলেন, মায়ের অভিশাপ থেকে আল্লাহ আমাকে বাঁচাও, মায়ের অভিশাপ থেকে বাঁচাও, মায়ের অভিশাপ থেকে বাঁচাও। যখন মোহাম্মদ বিন হারুন মোনাজাত শেষ করে ফেললে, তখন মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করেন, কি রে ভাই, তুমি এত বারে বারে কেন মাকে বললা, মায়ের কথা কেন বললা? আল্লাহর কাছে দেখি বারে বারে তুমি জিজ্ঞাসা করছো, ইয়া আল্লাহ, মায়ের অভিশাপ থেকে আমাকে বাঁচান, মায়ের অভিশাপ থেকে বাঁচান, মায়ের অভিশাপ থেকে বাঁচান। কি অপরাধ করেছেন? তুমি নামাজেও বলেছো, নামাজ শেষেও যখন তুমি দুটি হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়েছো, তখনও তুমি বলেছো, আল্লাহ, মায়ের অভিশাপ থেকে বাঁচান। কি অপরাধ করেছো তুমি আগে বলো। মুহাম্মদ বিন হারুন বলেন, হে ভাই, তোমার নাম কি, কোত্থেকে এসেছো? তিনি বলেন, আমার নাম মালিক ইবনে দিনার, আমি শুনেছি বাগদাদের এক যুবক এইবার হজ করতে এসে তার হজ কবুল হয় নাই। তখন মুহাম্মদ বিন হারুন দুচোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি 40টি বছর যাবত এই কাবা ঘরে তওয়াফ করতেছি, কিন্তু আমি যখন বুকে হাত দিয়ে রাখি তখন আমি নিজেই বিশ্বাস করতে পারি না, আমি নিজেই তখন বলি আমার হজ কবুল হয় নাই। তখন মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করেন, কি কারণে, কি এমন অপরাধ তুমি মায়ের সাথে করেছো যার কারণে 40টি বছর যাবত তুমি কাবা ঘরের হজ করতেছো, তোমার হজ কবুল হয় নাই? তখন মুহাম্মদ বিন হারুন বলেন, আজ থেকে 30 বছর আগে আমি নেশা করতাম, দুষ্ট ছেলেদের সাথে চলাফেরা করতাম, যারা নেশা করতো তাদের সাথে আমার উঠা বসা ছিল। একদিন রমজান মাসে সেহরির সময় যখন আমি নেশা করে বাড়িতে ফিরছি, তখন দেখি মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা বলে, কি রে, এমন কেমন ছেলে তুমি, এখন সবাই সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করে বাসায় ফিরছে, অথচ তুমি মদ খেয়ে বাসায় ফিরছো, কেমন ছেলে তুমি? একথা বলার সাথে সাথে আমার মেজাজ ছিল খুব খারাপ, মদ নেশা করে আমার মাথা উল্টা পাল্টা হয়ে গিয়েছিল। মাকে যেভাবে করেছি আমি বকা দিয়েছি। এরপরে যখন মা বললো, তুমি এমন সন্তান দুনিয়াতে থাকার থেকে না থাকাই ভালো, এই কথা বলার সাথে সাথে মুহাম্মদ বিন হারুন বলে, আমি আমার বাম হাতটা উঠিয়ে মায়ের গালে একটা চাপড় মেরেছি। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ।
তোমার ঘরে বাম হাত দিয়ে যখন থাপ্পড় মারলো, মা তখন বেহুশ হয়ে হাস করে যখন গাছের সাথে বাড়ি খেয়ে মাথাটা রক্ত বের হয়ে গেল। মা তখন চিৎকার মেরে বলল, হায় আল্লাহ, এমন সন্তান দুনিয়াতে থাকার চেয়ে না থাকা ভালো। কেমন সন্তান আমি জন্ম দিলাম, কুলাঙ্গার সন্তান। আল্লাহ, এমন সন্তান আল্লাহ জানি কেউ আর লালন পালন না করে। একথা বলার সাথে সাথে মুহাম্মদ বিন হারুন বলছেন, তখন আমার মেজাজটা আরো খারাপ হয়ে গেল। আমার মা কেন আমাকে কুলাঙ্গার সন্তান বলল? এই বলতে বলতে মুহাম্মদ বিন হারুন তার মাকে নিয়ে চুলার ভিতরে চলে গেল। মাকে গরম চুলার ভিতরে ছেড়ে দিয়ে মুহাম্মদ বিন হারুন রাত্রের বেলা শুয়ে পড়ল। রাত্রে যখন ঘুম থেকে সে মুহাম্মদ বিন হারুন উঠলো, ওঠার পরে সকালবেলা স্ত্রীকে জিজ্ঞেস করলো, মা কোথায়? তখন স্ত্রী জবাব দিল, তোমার মাকে যে তুমি রাত্রির বেলায় শেষ মেশ মারতে মারতে আর তুমি মানুষ হয়ে গিয়েছিলে, তা তুমি মাকে শেষ মুহূর্ত মেরেই ফেললে, তুমি গরম চুলার ভিতরে ছেড়ে দিয়েছিলে। সকালবেলায় দেখি তোমার মা গরমে সিদ্ধ হয়ে গেছে। লোকেরা ধরাধরি করে তোমার মাকে সে জানাজা পরিয়ে কবরস্থ করে দিয়েছে। এ কথা বলার সাথে সাথে মুহাম্মদ বিন হারুন বলে, আমি দিশেহারা হয়ে গেলাম, আমি কি করলাম? এটা আমার ভুল হয়েছে। তখন থেকে যখন আমি রাত্রের বেলায় ঘুমাতে যাই, আমি ঘুমাতে পারি না। মা যেন আমাকে বলছে, হে মুহাম্মদ বিন হারুন, তুমি খাইছো নাকি? হে মুহাম্মদ বিন হারুন, তোমার শরীরটা কেমন? হে মুহাম্মদ বিন হারুন, তুমি অসুস্থ হয়ে পড়লা নাকি? ঘুমের ঘরে মা যখন আমাকে এমন এমন স্বপ্ন দেখাতে লাগলো, আমি দিশেহারা হয়ে গেলাম। মা আমাকে এমন কেন স্বপ্ন দেখায়? আমি পাগল পারা হয়ে গেলাম, আমি দিশেহারা হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এমন একটি ছেলে, আল্লাহ আল্লাহ গো, তুমি এই ছেলেটাকে মাফ করে দাও, এমন কথা বল যখন এলাকার মানুষ বলে শুনে করলো, মুহাম্মদ বিন হারুন কান্দায় দিশেহারা হয়ে গেল। কি করা যায়, কি করা যায়? মুহাম্মদ বিন হারুন যখন প্রতিনিয়ত রাত্রির বেলায় যখন স্বপ্নে দেখে, না না না, কোনো কাজ হচ্ছে না, প্রতি রাত্রে মা আমাকে স্বপ্নের ঘরে দেখা দিচ্ছে, তখন মুহাম্মদ বিন হারুন ঘরের ভিতর গিয়ে একটি কুড়াল নিয়ে বাম হাতটা কেটে ফেললো। বললো, যে হাত দিয়ে আমি আমার মায়ের কত আঘাত করেছি, এই হাত আমি রাখবো না, এই হাত আমি কেটে ফেললাম। মুহাম্মদ বিন হারুনের কাছে 4000 দিরহাম ছিল। মুহাম্মদ বিন হারুন সেটা আল্লাহ রাস্তা দিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এবারে করতে করতে 40টা বছর হয়ে গেল। আমি সারাদিন রোজা রাখি, রাত্রের বেলা নফল নামাজে কাটিয়ে দেই। 40টা বছর আমি কাবা ঘরের তওয়াফ করি, কিন্তু আমার মনে হচ্ছে এগুলা কোনো কিছুই কবুল হচ্ছে না। একথা শুনে মালিক ইবনে দিনার বললেন, না 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 ভাই, আর দেরি করা যাবে না, চলো মক্কা থেকে মদিনায় চলে যাই। মদিনায় গিয়ে রাসূলের রওজার পাশে গিয়ে সুপারিশ করে, তখন দুজন মিলে মক্কা ছেড়ে যখন মদিনায় রাসূলের পাশে গেলেন, রাসূলের রওজার পাশে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমরা অনেক ভুল করেছি, অনেক পাপী আমরা, হে আল্লাহ আপনি সুপারিশ করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। মালিক ইবনে দিনার বলেন, 3 দিন আমরা শুধু কান্না করলাম, ফজর থেকে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, আবার ইশা থেকে ফজর, সারা দিন সারা রাত 3 দিন কান্না করার পর 4 দিনের মাথায় যখন দেখতে পেলাম ঘুমের ঘরে কে যেন বলতেছে, তোমাদের দুইজনকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, কিন্তু একটি কারণ আছে। একটি কারণ কি? বলে, মালিক ইবনে দিনার, তোমাকে তো আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, কিন্তু মুহাম্মদ বিন হারুনকে আল্লাহ পাক কখন ক্ষমা করবেন? আল্লাহ পাক যখন কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদ বিন হারুনকে যখন কাল কিয়ামতের ময়দানে উঠাবেন, আল্লাহ পাক মুহাম্মদ বিন হারুনের পেটের মাঝে সন্তান লালন পালন করার যতটা কষ্ট, সেই কষ্ট আল্লাহ পাক দিয়ে দিবেন। সন্তানের যতটা মুহাব্বত, সকল মুহাব্বত মুহাম্মদ বিন হারুনের পেটে দেওয়া হবে। যখন মুহাম্মদ বিন হারুন দিশেহারা হয়ে যাবে, ওই সময় যদি তার মা বলে, আল্লাহ আমার সন্তানকে ক্ষমা করে দেন, ওই সময় আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ডেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে
বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো মায়ের আঁচল নিরে তোমরা যারা আছো মার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত সহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো হে রহমান, তোমার কাছে শুধু এই মোনাজাত। মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন এত ভালোবাসা দেবে কে মায়ের মতন? স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে, তবু মাই তো আপন। স্বার্থবিহীন এত ভালোবাসা দেবে কে মায়ের মতন? স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে, তবু মাই তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো হে রহমান, তোমার কাছে শুধু এই মোনাজাত। মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক 3 নাম্বার আমরা কি বলেছিলাম? মানুষ মৃত্যুর পর কয়টি আফসোস করবে? 9টি। 9টি আফসোস। কয়টি আফসোস? 9টি। 9টি আফসোস। মানুষ 3 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, দুনিয়ার জমিনে যদি আমি নেককার সন্তান রেখে যেতাম, মাদ্রাসা মসজিদের জন্য যখন ওয়াজ মাহফিল হতো সেখানে যদি আমি দান করতাম, কবরস্থানে এখানে আমাকে আসতে হবে এখানের জন্য যদি দান করতাম, এখানের জন্য না দান করে আমার দুনিয়াতে অস্থায়ী এক বাসস্থানের জন্য আমি দিশেহারা হয়ে গিয়েছি। আমাকে একটা গাড়ি কিনেছি, এক গাড়ি দিয়ে হয় না, আমাকে আরেকটা গাড়ি কিনা লাগছে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় একটি কন্যা সন্তান রেখে যেতে পারি না, যে সন্তান হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কোনো কন্যা সন্তান রেখে যেতে পারি নাই, নেককার কোনো সন্তান রেখে যেতে পারি নাই। আলেম ওলামাদের সাথে কখনো ভালো ব্যবহার করে যায় নাই, কখনো মাদ্রাসার ইতিম ছাত্রদেরকে কোনো কিছু কিনে দেই নাই। এই সওয়াবের না কারণে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, যদি আমার আমলনামা না দেওয়া হতো। ওয়ালা নাদরি মা হিসাবিয়া, আমি আমার হাসব জানতাম না, আমি আমার হিসাব জানতাম না। আমার সামনে অনেক আমার ভাইরা জান্নাতে যাচ্ছে, আমার মামারা জান্নাতে যাচ্ছে, আমার বংশে থেকে অনেক আজকে জান্নাতে যাচ্ছে, কিন্তু আমার কপাল পোড়া, দুনিয়াতে থাকা অবস্থায় আমি মসজিদে এক আল্লাহর সিজদা দিই নাই। সম্মানিত উপস্থিতি, মানুষ সেদিন 4 নাম্বার আফসোস করবে। সেদিন মানুষ 4 নাম্বার আফসোস করবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, যদি আমি অমুককে বন্ধুর রূপে গ্রহণ না করতাম। হে বন্ধু, হে যুবক ভাইয়েরা আমার, আজকে তুমি খারাপ বন্ধুদের সাথে যেভাবে চলাচল করে তুমি জোহর কাটিয়ে দিচ্ছ, আসর কাটিয়ে দিচ্ছ, তুমি নামাজের কোনো খবর নিচ্ছ না, তুমি গান বাজনা অনুষ্ঠানে যাচ্ছ বন্ধুদের কথা শুনে, তুমি ওয়াজ মাহফিলে বন্ধুদের কথা শুনে আসতে পারো না। আজকে তোমার বন্ধুরা তোমার কেউ ধরা দিবে না, একমাত্র আল্লাহ পাক যার ব্যাপারে ফয়সালা করবেন সে জান্নাতি, সেই হবে জান্নাতি। আল্লাহ পাক যার ব্যাপারে ফয়সালা করবেন এই হলো জাহান্নামী, এই হলো জাহান্নামী। আর কারো ক্ষমতা নাই এই কাজের উল্টা পাল্টা করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মানুষের 5 নাম্বার আফসোস করবে,
ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। হায় আফসোস, দুনিয়ার জীবনে যদি আমি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য কিভাবে করেছিলেন সাহাবায়ে কেরাম, কিভাবে করেছিলেন? হযরত বেলাল যখন রাসূলের মৃত্যু হয়ে যায়, হযরত বেলাল মদিনা ছেড়ে যখন সিরিয়ায় চলে যায়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, তুমি কোথায় চলে যাও? দেখি সবকিছু নিয়ে চলে যাচ্ছেন। তখন বেলাল ডাক দিয়ে বলে, হে আমার সাহাবী ভাইরা, আমি কেন থাকবো এই মদিনাতে? আমি কেন থাকবো? আমি আযান দেওয়ার পরে, আমার যে আযানের পরে রাসূল আসবে না, সেই আযান আমি আর মদিনায় দিব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার ঘুরায় আর বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা যে বলবে, তার এই তলোয়ার দিয়ে গর্দান উঠিয়ে ফেলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলের ইন্তেকাল হয়, তখন আমি দৌড় মেরে রাসূলের পাশে গিয়ে বসি, দু চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলের গালে মুখে আমি চুমা দেই। রাসূলকে বলি, হে রাসূলুল্লাহ, আজকে আমি চলে গেলেন, আপনি চলে গেলেন আমার সামনে। আমার যখন মন খারাপ থাকতো, আমি যখন দিশেহারা হয়ে যেতাম, কোনো বিষয় নিয়ে যখন সমস্যায় পড়ে যেতাম, আমি আপনার যদি চেহারা দেখতাম, চেহারা দেখার সাথে সাথে আমার সেই সমস্যার সমাধান হয়ে যেত। আজকে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আগামী কাল তার চেহারা দেখে আমি আমার এই আত্মাটা শান্তি করব। সম্মানিত উপস্থিতি, এইভাবে অনেক সাহাবী রাসূলকে কিভাবে ভালোবাসতেন। রাসূল যখন ইন্তেকাল করলেন, সাহাবীরা পাগল করা হয়ে গেলেন। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুর রাব্বি খেজুর বাগানে কাজ করতেছিল। এক সাহাবী এসে বলল, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুর রাব্বি, শুনছো নাকি? কি হয়েছে বলো, তাড়াতাড়ি বলো, যে রাসূলের ইন্তেকাল হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুর রাব্বি রাসূলের ইন্তেকাল শোনার পর আর দেরি করে নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দি বলে, হে আল্লাহ, তুমি আমার দুনিয়াতে দুটি বড় নিয়ামত দিয়েছিলে, চোখ, তার চেয়ে বড় নিয়ামত হলো তোমার রাসূল। এই দুটি চোখ দিয়ে যে রাসূলকে আমি দেখেছি, এই দুটি চোখ দিয়ে রাসূলের কথা যে আমি শুনেছি, আজকে দুনিয়াতে রাসূল নাই, আমার চোখ দরকার নাই। হে আল্লাহ, আপনি আমার চোখ দুটো বন্ধ করে দেন। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুর রাব্বির কথা এমন বলে আল্লাহ কবুল করে নিয়েছেন। খেজুর বাগান থেকে ফিরে আসার সাথে সাথেই আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে যায়েদের রাব্বির চোখ দুটো বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং তার রাসূলকে তারা কিভাবে ভালোবাসতেন। মক্কা হযরত ওমরের যুগে একজন নাম ছিল, এক যুবকের নাম জুবায়ের আল-আফওয়ান। কি নাম? জুবায়ের আল-আফওয়ান। একটি যুবক জন্ম দেওয়ার পরে তার মা তার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ছোট্ট শিশু অন্যের মায়ের বুকে দুধ খেয়ে শিশুটা বড় হতে লাগলো। তার বাবা ছিল, বাবাকে সাথে নিয়ে যখন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরত, এক পর্যায়ে জুবায়ের আল-আফওয়ান বড় হতে লাগলো। যখন জুবায়ের আল-আফওয়ান বালক হয়ে গেল, তখন জুবায়ের আল-আফওয়ান অনেক ভদ্র একটি ছেলে ছিল। নামাজের আযান হওয়া মাত্রই তিনি নামাজের জন্য দৌড়িয়ে যেতেন। যখন কোনো শুনতেন ওয়াজ মাহফিলের কথা দৌড়িয়ে যেতেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি পাগল পারা হয়ে যেতেন। আব্দুল্লাহ জুবায়ের আল-আফওয়ান যখন বালেক হওয়ার পরে তিনি কোন ওয়াক্ত নামাজ মিস করতেন না। 5 ওয়াক্ত নামাজ তিনি মসজিদে এসে আদায় করতেন। তিনি যখন বাড়ি থেকে মসজিদের জন্য রওনা দিতেন, তখন একটি মেয়ে তাকে প্রতিদিন রাস্তায় তাকে ডিস্টার্ব করত। জুবায়ের আল-আফওয়ান বলে, হে মেয়ে, তুমি আমার রাস্তা থেকে সরে যাও, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। জুবায়ের আল-আফওয়ান আবার যখন নামাজ শেষ করে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে জাইতুনের তেল নিয়ে বাবার মাথায় লাগিয়ে দেন। জুবায়ের আল-আফওয়ান শুধু বাবার মাথায় নয়, বাবার হাত পায়ে যখন তেল মালিশ করে দেয় আর বলে, বাবা, আমি মাকে ভালোভাবে দেখি নাই, মার ভালোভাবে আদর পাই নাই। আমি শুনেছি তুমি যদি দুনিয়াতে খুশি হও, রাসূল খুশি হন, রাসূল যদি খুশি হন, আমার আল্লাহ খুশি হন।
তাই আমি তোমার সেবা যত্ন করে তোমার মাথায় আমি জাইতুনের তেল লাগিয়ে দেই, তোমার হাত পায়ে আমি তেল লাগিয়ে দেই, তোমার হাতের নখগুলো আমি কেটে দেই, তোমার জামা কাপড় আমি সাফ করে দেই একটি কারণে, যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দেন। একদিন জুমার নামাজের পর জুমার আল্লাহ পাক বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, বাবা তোমার আমি যাই সেবা করি না কেন বাবা, তুমি আমার জন্য অনেক কিছু করেছো বাবা। বাবা খুশি হয়ে জুবাইর আল্লাহ পাককে বলে, জিজ্ঞাসা করে, হে আমার বাবা, তুমি তো তোমার মা মারা যাওয়ার পর তুমি আমার এমন সেবা করেছো যে তোমার মায়ের কষ্টটা অনেকটুকু আমি ভুলে গিয়েছি। তুমি আমার কাছে কি চাও বলো, কি চাও আমি তোমাকে তাই দেব। জুবাইর আল্লাহ পাক বলে, বাবা তেমন কিছু না, অর্থ সম্পদ না, ও যুবক ভাই, আজকে বাবা মোটরসাইকেলের টাকা না দেওয়ার কারণে বাবার গলায় তুমি ছুরি ধরো, নেশার টাকার জন্য বাবাকে তুমি পিটাও, তুমি কেমন যুবক দেখো। জুবাইর আল্লাহ পাক বাবার কাছে কি যাচ্ছে, জুবাইর আল্লাহ পাক বাবাকে বলে, বাবা তুমি আমার জন্য দুটি দোয়া করবা। এক নাম্বার দোয়া হলো, বাবা তুমি আমার জন্য দোয়া করবা যেন আমার ঈমানের সাথে মৃত্যু হয়। দ্বিতীয় নাম্বার দোয়া হলো, তুমি আমাকে দোয়া করবে আল্লাহ পাক যেন আমাকে দুটি জান্নাত দেন। এই দুইটি দোয়া তুমি আমাকে করবা। প্রথম নাম্বার হলো আল্লাহ পাক যেন আমাকে ঈমানের সহিত মৃত্যু দেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক যেন আমাকে দুটি জান্নাতের অধিবাসী করে দেন। এ কথা বলা মাত্র বাবা আল্লাহর কাছে দোয়া করে দিলেন। ছেলে যুবকটা যখন আবার জুমার নামাজ আদায় করে বাসায় ফিরছিল, তখন সে পরবর্তী সেই মেয়েটা জুবাইর আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, না না আজকে তোমাকে ছাড়াছাড়ি নাই, আজকে তোমাকে আমার সাথে মেলামেশা করতেই হবে, তোমাকে সময় দিতে হবে। জুবাইর আল্লাহ পাক দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, বোন আমি তো দুনিয়ার জীবনটা এমন ভাবে কাটাইতেছিলাম, আমার নিয়ত ছিল দুনিয়ার জীবনে আমার কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক থাকবে না, দুনিয়ার জীবনে আমি কোনো গুনাহ করব না, কিন্তু তুমি আজকে আমার গুনার সম্মুখীন করে ফেলতেছো। একথা বলার পরে যুবক বলেন, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ এই মহিলার সাথে আল্লাহ এক কদম জানি না হাঁটি, না হাঁটার হাত সাথে আমার আল্লাহ আপনি মৃত্যু দিয়ে দেন। আল্লাহ পাক জুবাইরের আল্লাহ পাকের কথা আল্লাহ পাক কবুল করে নিলেন। আল্লাহ পাক সাথে সাথে তার মৃত্যু দিয়ে দিলেন। তিনি মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ার সাথে সাথে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। মাটিতে পড়ে গেল। মানুষ বরাবর করে তাকে দাফনের ব্যবস্থা করে দিল। এদিকে বাবা বাড়িতে বসে আছেন। জুবাইর আল্লাহ পাক ছেলে নামাজ শেষ হয়ে গিয়েছে, আসরের নামাজ শেষ হয়ে গিয়েছে, না না জুবাইর আল্লাহ পাক বাড়িতে আসে না। মাগরিবের সময় হয়ে গিয়েছে, জুবাইর আল্লাহ পাক বাড়িতে আসে না। এসবের সময় কে যেন বলে, জুবাইর আল্লাহ পাকের বাবা তোমার ছেলে জুবাইর আল্লাহ পাক শহীদ হয়ে গিয়েছে, মারা গিয়েছে, তোমায় জুবাইর আল্লাহ পাককে আর দুনিয়ার জীবন তুমি দেখতে পারবা না। জুবাইর আল্লাহ পাক দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গিয়েছেন। জুবাইর আল্লাহ পাককে তুমি দোয়া করো আল্লাহ পাক যেন তাকে জান্নাতে দিয়ে দেন। তখন সকলেই বলল, চলো যাই চলো যাই, জুবাইর আল্লাহ পাককে দাফন করে আসি। তখন বাবা জুবাইর আল্লাহ পাককে কবরে নামিয়ে কিবলামুখী করে শুয়ায়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে এমন একটি সন্তান দান করেছিলা, হে আল্লাহ দুনিয়ায় এমন সন্তান খুব কমই পাওয়া যায়, হে আল্লাহ এই সন্তানের প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ তুমি হয়ে যাও এই সন্তানের প্রতি সন্তুষ্ট। এই দোয়া করে যখন যুবকের পিতা যখন বাড়িতে এসে রাত্রির বেলায় ঘুম পাড়িয়ে যখন
ফজরের নামাজ যখন মসজিদে গিয়ে পড়া শুরু করে দিল, মসজিদে নামাজ শেষ করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতেছেন সকলেই চলে যাচ্ছে, নামাজ শেষ করে সকল সাহাবীরা একের পর এক বাসায় চলে যাচ্ছে, কিন্তু জুবাইর আল আফওয়ানের বাবা এখনো সেই মসজিদের ভিতরে পড়ে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ও জুবাইর আল আফওয়ান, কি হয়েছে বলো? হে জুবাইর আল আফওয়ানের বাবা, কি হয়েছে? তুমি এমন করছো কেন? তোমার চোখ দিয়ে কেন পানি পড়ছে? বলো বলো, তাড়াতাড়ি বলো। সাথে সাথে চিৎকার মেরে জুবাইর আল আফওয়ানের বাবা বলেন, আমার একটি সন্তান জুবাইর আল আফওয়ান জন্মের পর তার মাটা মারা যায়, অনেক কষ্টে আমি তাকে লালন পালন করেছি, আজকে সেই যুবকটা চলে গেল, আমার সে আদরের সন্তানটা চলে গেল। আমার শরীরে যখন রোগ বড় হয়েছে, রোগ বড় হওয়া দেরি, আমার সন্তান কাঁদতে দেরি করে নাই, আমার জামা কাপড় ময়লা হতে দেরি, আমার সন্তান ধুইতে দেরি করে নাই, আমার মাথায় ময়লা হয়েছে, আমার মাথা পরিষ্কার করতে আমার সন্তান দেরি করে নাই। আমার স্বামী যখন অসুস্থ হয়ে গেছেন, আমি অসুস্থ হওয়া দেরি, আমার সন্তান আমাকে ওষুধ আনতে দেরি করে নাই, সেই সন্তান আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, তুমি এখন কেন আমাকে দিলে? গতকাল কেন আমাকে দিলে না? গতকালকে যদি তুমি আমাকে এই খবরটা দিতে, আমি সাথে সাথে তোমার ছেলেদের জানাজায় উপস্থিত হতাম। চলে যায়, এখানে আর একটু সময় আমি দেরি করতে চাই না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর আল আফওয়ানকে সাথে নিয়ে সেই কবরের পাশে, জুবাইর আল আফওয়ানের পিতাকে সাথে নিয়ে সেই কবরের পাশে চলে গেল। কবরের পাশে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কোরআনের পাক থেকে তেলাওয়াত করলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছেন যে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে ভয় করে এবং মন্দ কাজ থেকে নিজের নফসকে, অন্তরকে বিরত রাখে। এই কথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের দিকে তাকিয়ে তেলাওয়াত করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথেই মুর্দা কবরের থেকে বলল, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি বাবার কাছে আবদার করেছিলাম, হে ওমর তুমি শুনো, তুমি আয়াত তেলাওয়াত করেছো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে ভয় করে এবং নিজের নফসকে, আত্মাকে খারাপ কাজ থেকে বিরত রাখে, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে যখন কবর থেকে আওয়াজ আসলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হে ওমর শুনে রাখো, আমি দুনিয়ার জিন্দেগিতে আমার বাবার কাছে যে দোয়া করেছিলাম, হে আমার বাবা, আমাকে ঈমানের সহিত মৃত্যু যেন হয়, এই দোয়াটা তুমি করবা। দ্বিতীয় নাম্বার দোয়াটা হলো, আল্লাহ পাক যেন আমাকে 2টা জান্নাত দেন। হে ওমর শুনে রাখো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক আমাকে ঈমানের সাথে মৃত্যু দিয়েছে এবং আমাকে 2টি জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তারা রাসূলকে কিভাবে মানতো, আমরা কয় নাম্বার আলোচনা করলাম। মৃত্যুর পর মানুষ কয়টা আফসোস করবে? 9টা আফসোস। তার মধ্যে আফসোস 5টা চলে গেছে। 6 নাম্বার আফসোস হলো মানুষের আফসোস করবে, ইয়া লাইতানি তাহাজ্জু মা রাসূলি সাবিলা, হায় আফসোস আমি যদি রাসূলের পথ অনুগত করতাম, আজকে যদি আব্রাহাম লিঙ্কনের পথ বাদ দিয়ে, লেনিনের পথ বাদ দিয়ে, সমাজতন্ত্র বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে যদি আমি এক আল্লাহর পথ অনুসরণ করতাম, তাহলে আজকে আজ এই অবস্থা আমার হতো না। 7 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু
কুনতুম মাহু ফাফুযা ফাওজান আযীমা। সেদিন মানুষ আফসোস করবে, হায় আফসোস, দুনিয়ার জিন্দেগি যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে আজকে সফলতা লাভ করতে পারতাম। ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুযা ফাওজান আযীমা। আজকে যদি আমি দুনিয়ার জিন্দেগিতে আলেমদের কথা শুনতাম, আলেমরা কোরআন হাদিসের কথা বলেছে, এই কথাগুলো যদি শুনতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুগে যারা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে যাচ্ছে, যারা ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে, যারা আলেমদের উপর নির্যাতন করছে, যারা আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাচ্ছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করছে, দেশে যারা মাদক দ্রব্য বিদেশ থেকে এনে দেশে এনে দেশের সন্তানকে যারা লাশের সাগরে ভাসিয়ে দিচ্ছে, তারা একটু চিন্তা করে দেখো তোমাদের অবস্থা কি হতে পারে। সম্মানিত উপস্থিতি, সেদিন মানুষ দিশেহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। হায় হায়, তাদের সাথে যদি আফসোস আমি করতাম, হায় আল্লাহ, তাদের সাথে যদি আল্লাহ আমি থাকতাম তাহলে আমার কোনো আর অনুশোচনা হতো না। 7 নাম্বার গেল, আমরা কয়টি বলছিলাম? 9টি। 8 নাম্বার আল্লাহ পাক বলেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। সেদিন যদি আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করতাম, আল্লাহর সাথে যদি শরীক কাউকে না বানাতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। আজকে আমাদের সমাজে অনেক পীর মুরিদি দেখা যায়, বিকাল বেলায় গান, মাগরিবের পরে তেলাওয়াত, আবার 12টার পর থেকে গান। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা সমাজের ভিতরে কোরআন হাদিস বাদ দিয়ে এই কোরআন নিয়ে যারা সিনেমি খেলছো, আল্লাহ দরবারে তোমাকে দাঁড়াতে হবে। আজকে যারা এই দেশের বুকে কোরআনের মাহফিলে যারা বাধা দাও, যারা উলামায়ে কিরাম মাহফিল করার পরে যখন বাড়িতে গিয়ে তোমরা রাস্তার মাঝখানে যারা আটকাও, তোমাকে জবাবদিহি করতেই হবে। আমি আগামী প্রজন্ম যারা, আগামীর কর্ম যারা হবেন তাদের কাছে আমার অনুরোধ, 2024-এর ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। 2024-এর যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করেন তাহলে শুনে রাখেন, আল্লাহ পাক বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা বড় কঠিন। যুবকরা চেয়েছিল এদেশের নেতা ফাতারা যারা আছে তারা হবে পদত্যাগ করবে। আল্লাহ বলছেন, না না, তোমরা পদত্যাগ চেও না, আমি আসমানে ফায়সালা রেখেছি, তারা হবে দেশ ত্যাগ। কি হবে? দেশ ত্যাগ। সম্মানিত উপস্থিতি, 2024 থেকে যদি শিক্ষা গ্রহণ না করো, আল্লাহ পাক বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যদি এই শিক্ষা তোমরা গ্রহণ না করো তাহলে সামনে এসে ভয়াবহ শিক্ষা তোমাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম পীর মুরিদের খেলা দেখি বিকাল বেলায় গান, মাগরিবের পর তেলাওয়াত, আবার রাতের পরে গান। সম্মানিত উপস্থিতি, এটা কোরআনের দেশ, এর শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশ। এই দেশে ভণ্ডামি যা করেছে, বিগত দিনের যা করেছে ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, 5 is past, অতীত হয়ে গিয়েছে, আর না, এখন থেকে কোরআন মতো চলবে দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়াতে গান বাজনা করো না, গান বাজনা করা কোনো লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল গিনা ইনবিতুন নিফাকা ফিল কলব। গান মানুষের অন্তরে নেফাক সৃষ্টি করে। গান থেকে ফিরে আসো আর পীর মুরিদি করো, আর চেষ্টা লেগে বলো যে পীর বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আরে পীর বাবার তো খবর নাই, পীর বাবা কি জান্নাতে যেতে পারবে কিনা? সম্মানিত উপস্থিতি, মানুষ সেদিন 9 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনান্না মিনাল মুমিনিন। হায় আফসোস, আমরা যদি দুনিয়ার জীবনে উলামায়ে কিরাম যেভাবে কোরআন হাদিসের কথা বলেছে, আমরা যদি কথাগুলো শুনতাম, আমরা যদি তাদের কথা মতো মানতাম, তাহলে আজকে অবস্থা হতো না। আমরা মুমিন হয়ে যেতাম। সাহাবায়ে কিরামদের যে দল হচ্ছে, সাহাবায়ে কিরামদের যে লাইন হচ্ছে, লাইনে আমরা দাঁড়িয়ে যেতাম, তাহলে আমাদের আর কোনো অনুশোচনা করার লাগতো না। আমরা দুনিয়ার জীবনে আবু জহেল আর উতবা সাইবার মতো কোরআনকে অস্বীকার করেছি। পৃথিবীতে কেউ
স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল আকাশ আছে থাকবে, চিরদিন মৃত্যুকে ডাকবে। নীল আকাশ আছে থাকবে, চিরকাল মৃত্যুকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সম্মানিত উপস্থিতি, দুনিয়াটা থাকার জায়গা না, সকলকে চলে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াইজা ইশার ওয়াক্তিলাত, সেদিন মানুষের অবস্থা এমন হবে 10 মাসের গর্ভবতী উট ছুটাছুটি করবে, নেওয়ার মতো মানুষ থাকবে না। আল্লাহ পাক আরো বলেন ওয়াইজা ইশার ওয়াক্তিলাত ওয়াইজাল বুহুশু হুশিরাত, সেদিন মানুষ বন্য পশুগুলা সেদিন একত্র হয়ে যাবে, তখন মানুষ ভয়ে কেমন যেন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইজা যুলজিলাত আরদু জিলজালাহা, জমিনকে ভীষণ প্রকম্পনে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মাটি তার বাড়ি বোঝা সমূহ বের করে দিবে। আল্লাহ পাক বলেন ইয়া লাইতানি তাখাসতু মা'আর রাসূলি সাবিলা, হায় দুনিয়ার জীবনে যারাই আসো আল্লাহ পাকের হুকুম রাসূলের হুকুম মতো চলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনে বলেন ইয়াউম ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ স্ত্রী সন্তান থেকে পলায়ন করবে। এতটা ভয়াবহ সেদিন মানুষ হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন ওয়াকুদুহান নাসুল হিজারা, কোরআনে বারে বারে আল্লাহ পাক জাহান্নামের কথা বলতেছেন। সম্মানিত উপস্থিতি, যে জাহান্নাম এতটা ভয়াবহ হবে, লাঠি দিয়ে নয় পাথর দিয়ে মানুষকে জ্বালানো হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বয়ানের ভিতরে যে অনেক ভুল হয়েছে, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন। আপনাদের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাকে আরো সুন্দরভাবে আরো ভালোভাবে বলার তৌফিক দান করেন। আজকে সভাপতি সাহেব, আমার মুরব্বী, আমার বাবার আমার দাদার বয়সী মানুষ জনাব আলহাজ এস.এম. সালাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, অবসর শিক্ষক মাটিকাদা উচ্চ বিদ্যালয় ও সাবেক সম্পাদক হাজি সংগঠন গোবিন্দেশী ইউনিয়ন। আল্লাহ পাক সকলে দোয়া করবেন। আল্লাহ পাক সে যেভাবে দুনিয়ার জিন্দিগিতে ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে সভাপতি, আল্লাহ পাক যেন তাকে গোবিন্দেশী হাজি সংগঠনের উসিলায় যেন আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে সভাপতি হিসাবে আল্লাহ কবুল করেন, এই মর্যাদা যেন রাখেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো আপনার সঙ্গে উপস্থাপনা করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।